স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। দেশের অগ্রযাত্রা ও রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীরুত্তম। বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা জিয়াউর রহমান দেশ পরিচালনায় বিচক্ষণতা ও দূরদর্শিতার যে দৃষ্টান্ত রেখে গেছেন তা সমৃদ্ধ দেশ গঠনে অনুকরণীয় মনে করেন বিশ্লেষকরা। হাসান মাহমুদের রিপোর্ট। বগুড়ার বাগবাড়িতে ১৯৩৬ সালে জন্ম নেয়া জিয়াউর রহমান ১৯৫৫ সালে মাত্র ১৭ বছর বয়সে যোগ দেন সেনাবাহিনীতে। সেনা কর্মকর্তা হিসেবে দারুণ চৌকস আর দৃঢ়চেতা এই তরুণ অফিসার দেশের দুঃসময়ে সবকিছু ছাপিয়ে সামনে আসেন ত্রাতা হয়ে ১৯৭১ সালে। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা তার সাহসী কণ্ঠ মুক্তিকামী জনতার ঢেউয়ে ছড়িয়ে দেয় স্বাধীনতার বারতা। রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়া জেড ফোর্সের এই সেক্টর কমান্ডার জীবন বাজি রেখে বীরত্বপূর্ণ অবদানের জন্য ভূষিত হন বীর উত্তম খেতাবে। ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব মেজর জিয়াকে আরও একবার নিয়ে আসে দেশের সংকট পরিস্থিতি উত্তরণের নায়ক হিসেবে। ৭৭ সালের ২১ এপ্রিল তিনি হন দেশের রাষ্ট্রপতি। আমাদের জনগণের অন্তরে সৃষ্ট নবতর চেতনা সবকিছুই স্বাতন্ত্র্য। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করে ১৯ দফা কর্মসূচি নিয়ে মাত্র কয়েক বছরের ব্যবধানে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান জিয়াউর রহমান। হয়ে ওঠেন গণমানুষের জিয়া, রাজনীতির জিয়া। বিপন্ন জাতিকে উদ্ধার করার জন্য জিয়াউর রহমান কতগুলো পদক্ষেপ গ্রহণ করেন। প্রথম পদক্ষেপ হলো তিনি এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। তার রাজনীতি ছিল গণমুখী, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে রাজনীতি, এই রাজনীতির প্রবর্তক বাংলাদেশে আপনার এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে কারণেই তিনি ইতিহাসে বেঁচে থাকবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসী ভূমিকায় পাল্টাতে শুরু করে দেশের আর্থসামাজিক অবস্থা। দেশ এগিয়ে যায় গণতান্ত্রিক উন্নয়নের পথে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশ পায় অনন্য পরিচিতি। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে পথ চললে মানুষের আস্থা হারাবে না বিএনপি, এমনই মত বিশ্লেষকদের। ২৪-এর গণ অভ্যুত্থানের পর, ফেসিবাদের পতনের পর যে নতুন বাস্তবতায় বাংলাদেশের গণতন্ত্রের যে একটা উত্তরণের সংকটের মধ্যে আমরা আছি, অর্থনৈতিক ক্ষেত্রে একটা বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে যে আমরা আছি, এই বাস্তবতাতেও আজকের দিনেও আমি মনে করি জিয়াউর রহমানের যে রাষ্ট্রদর্শন, তার যে নীতি আদর্শ, সেটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং এইগুলো অনুসরণের মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।